এই প্রচন্ড গরমে যারা আউটডোরে প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করেন তাদেরকে আমি এই ফ্যানটা রিকমেন্ড করব। এটা যদি আপনার ব্যাগে রাখেন তাহলে এই গরমে আর আপনাকে কষ্ট করতে হবে না। আমাদের দেশে এই ধরনের যে ফ্যানগুলো পাওয়া যায় সেগুলো খুব বেশি একটা কোয়ালিটিফুল হয়ে থাকে না, কিন্তু আমার হাতে যে ফ্যানটা রয়েছে এটা হচ্ছে শাওমির একটা ফ্যান, শাওমি সোলভ যে ব্র্যান্ডটা রয়েছে এটার মডেল হচ্ছে সোলভ F01। এটার মধ্যে 2000 mAh এর একটা লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে, যার কারণে এটা থেকে আপনি লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ পাবেন। কোম্পানি ক্লেম করতেছে যে আপনি যদি এটাকে ফাস্ট স্পিডে চালান তাহলে এটাকে আপনি 2 ঘন্টা থেকে 6 ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন, কিন্তু আমার ইউজ কেসে এটাকে এত লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ দিতে দেখি নাই। এভারেজে দেখা যায় 3 থেকে 4 ঘন্টা কিন্তু এটা থেকে আমি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম, কিন্তু যদি আপনি এই ফ্যানটাকে ফুল স্পিডে চালান তাহলে হয়তো এভারেজে আপনি 2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। এই ধরনের ফ্যানগুলো প্রচুর পরিমাণে নয়েজ করে, কিন্তু এইটাতে ব্রাশলেস মোটর থাকার কারণে খুব বেশি একটা নয়েজ করে না এবং দেখা যায় শুধুমাত্র বাতাসের যে সাউন্ডটা সেটাই পাওয়া যায়। আর এটার ওজন মাত্র 135 গ্রাম, যার কারণে লং টাইম হাতে রাখলেও খুব বেশি একটা পেইন হয় না এবং এটা হাতে নিতেও খুবই প্রিমিয়াম লাগে। এতে যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে সেটা খুবই কোয়ালিটিফুল প্লাস্টিক। এটার প্রিমিয়ামনেস নিয়ে খুব বেশি একটা কথা বলার দরকার নাই, কারণ আপনারা জানেন যে শাওমি অবশ্যই কোয়ালিটিফুল প্রোডাক্ট বানায়। আর এই কোয়ালিটিফুল ফ্যানটা কিন্তু আপনি কোয়ালিটিফুল একটা ওয়েবসাইটে পেয়ে যাবেন, সেটা হচ্ছে alfib.com। alfib.com-এ কিন্তু এই ধরনের অথেন্টিক যে ফ্যানগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন। এই ধরনের যে ফ্যানগুলো পাওয়া যায় বাংলাদেশ মার্কেটে বেশিরভাগ সময় দেখা যায় যে ফেক এবং স্ক্যাম করা হয় মানুষজনের সাথে। alfib.com থেকে যদি আপনি এই সোলোভের ফ্যানটা কিনেন তাহলে কিন্তু একটা অরিজিনাল ফ্যান পাবেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেইল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এই ফ্যানটা যে শুধুমাত্র আপনি হাতে নিয়ে ইউজ করতে পারবেন ব্যাপারটা এরকম না, আপনি চাইলে কিন্তু এটাকে টেবিলের উপরে রেখে চালাতে পারবেন। এর নিচের দিকে একটা রাবার ফিট রয়েছে, যার কারণে খুব ভালোভাবেই কিন্তু এটা টেবিলের মধ্যে বসে থাকে। এই ফ্যানটার পিছনের দিকে আসলে একটা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি এই ফ্যানটাকে রিচার্জ করতে পারবেন এবং এটা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যাচ্ছিল। আর এর সামনের দিকে আসলে পাওয়ার বাটন এবং ইন্ডিকেটর পেয়ে যাবেন। এর যে প্লাস বাটনটা রয়েছে এটাতে যদি আপনি প্রেস করে ধরে রাখেন তাহলে কিন্তু এটা অন হয়ে যাবে এবং আপনি তারপর যদি সিঙ্গেল প্রেস করেন তখন কিন্তু এটার স্পিড আপ ডাউন হবে। এবং নিচের দিকে যে মাইনাস বাটনটা রয়েছে এটাতে প্রেস করে এটার স্পিড লো করতে পারবেন এবং এটাতে যখন আপনি চাপ দিয়ে হোল্ড করে ধরে রাখবেন তখন কিন্তু এটা অফ হয়ে যাবে।